হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আজকের ভিডিওটা আমার ছেলের আর্ট স্কুল থেকে স্টার্ট করলাম, কারণ সকালেই আজকে নিয়ে এসেছি। আজকে বিকালবেলার আর দিই নাই, কারণ আমরা একটু বাইরে যাব। তো আর্ট স্কুলে দিয়ে বা বের হওয়ার সময় দেখলাম যে বাদাম বিক্রি করছে, যেগুলো আমার খুব পছন্দ। ওগুলো দুটো কিনে নিয়ে এসে বাসায় তাড়াহুড়ো করে রান্না চড়িয়ে দিলাম। আর রান্না চড়িয়ে দিলাম কারণ হচ্ছে আজকে আমি একটু বাইরে যাব আম্মুকে নিয়ে, আর আজকে যেহেতু ছুটির দিন একটু ভালো মন্দ খাবো আমরা, তো এইটাই দেখাচ্ছি আজকে। আর আমি সবসময় তোমাদেরকে বলি তোমাদের মতো এত ভালো রান্না তো আর আমি পারি না, তো রান্না দেখাতে কেন যেন সবসময় একটা ভয় আর আতঙ্কে থাকি। তো ভয় আতঙ্কে থেকেও কোনো লাভ নাই, কারণ সবসময় তোমরা আমার প্রশংসাই করো, বলো যে দেখেই মনে হচ্ছে যে রান্নাটা খুব মজা হয়েছে। টুনা ফিশ করেছিলাম আমি, সেই ভিডিওটা অনেকেই পছন্দ করেছো যে আপু এত সহজ করে তুমি টুনা ফিশটা রান্না করেছো এবং এত অসাধারণ মজা হয়েছে। তো ওইটা আমার কাছে খুব সহজ ছিল, যেই রান্নাগুলো আসলে সহজ সেগুলোই দেখায়। তো সবসময় কিন্তু একটা ভয় আমার কাজ করে যে আজকে যেটা দেখাবো বা আমি যেটা বলছি সেটা ঠিকঠাক হবে কি না। তো আমার আম্মু আমাকে বলে যে রান্নাটা হচ্ছে তোমার নিজের আর্ট, যেমন মেকআপটা তোমার নিজের। কারো আইলাইনার দিলে খুব ভালো লাগে, কারো চোখে কাজল দিলে ভালো লাগে, কারোর ব্রাশনটা গালের একদম উপরে দিলে ভালো লাগে, অথবা একটু নিচে দিলে ভালো লাগে। তো প্রত্যেকের এই শৈল্পিক ব্যাপারটা সম্পূর্ণই আলাদা এবং গড গিফটেড। তুমি যেটা পছন্দ করো বা তুমি যেটা পারো সেটাই তুমি করবে। তো আম্মুর কথার সাহস নিয়ে মাঝে মাঝে কিন্তু তোমাদেরকে আমি রান্না বান্না দেখাই, আচার কিভাবে রান্না করছি, কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাই। আর আমার মনে হয় যে ভালো লাগে, হয়তো ভালো না লাগলে তো অবশ্যই বলতে। আর এই যে চিংড়ি মাছের পাগুলো, এগুলো অনেকে ফেলে দাও, বাট আমার খুব পছন্দ, কারণ আমি চিংড়ি মাছের পা খেতে খুব পছন্দ করি। আর এই চিংড়ি মাছে কিন্তু আমি কি দিয়েছি বলো তো? নারকেল দিয়েছি। আচ্ছা, আজকে আমি দেখাবো আম ভর্তা। প্রচণ্ড গরম পড়েছে। আমার শাশুড়ি মা বলে যে গরমের দিনে নাকি আম ভর্তা বা টক খেলে টকের মজা অন্যরকম। আসলে সত্যি আমার কাছে সেটাই মনে হয়েছে যে গরমে টক জাতীয় জিনিস খেলে সেটা স্বাদ অসাধারণ হয়। তো একদম তাজা কিছু আম আমি নিয়ে নিলাম এবং সেগুলো খুব সুন্দর করে ধুয়ে দিলাম। আর তোমাদেরকে একটু বলে নেই, এই আম ভর্তাটা আমার একটু স্পেশাল, কারণ এই ভর্তাটা যারাই আমাকে দেখে বানিয়েছে বা খেয়েছে, বন্ধু বান্ধব যারাই বলো না, যারা তোমরা দেখেছো, এর আগেও একটা ভিডিও করেছিলাম, সবাই কিন্তু বলেছে যে একটু আলাদা। আর একটু আলাদা কেন সেটা কিন্তু দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তোমরা জানো এই কথাগুলো এখন আমি শিখে গেছি যে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। কেন জানি সবসময় আমার মনে হতো কাউকে জোর করে ভিডিও দেখানো যাবে না, কাউকে জোর করে সাবস্ক্রাইবও করা যাবে না, বন্ধু হওয়া তো যাবেই না। তো এখন আমার মনে হয় যে আমার চ্যানেলের যে বেহাল অবস্থা, তোমাদেরকে মনে হয় মনে করিয়ে না দিলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে না বা দেখবেও না শেষ পর্যন্ত, শেয়ার তো করবেই না। তো সব কিছু চিন্তা করে ভাবলাম যে না, আমার একটু বলতেই হবে। যদি তোমাদের কোনো কারণে আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা এই পর্যন্ত এতটুকু ভালো লেগে থাকে, যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকতে পারো, কমেন্টস করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, অথবা বন্ধু মহলের সাথে শেয়ারও করতে পারো। আম কাটাকুটি ধোয়া সব কিছুই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার মশলা দেওয়ার পালা। দেখো এখানে আমি চিনি দিচ্ছি। স্পেশাল যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে লেবু পাতা। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনির পরিমাণটা যে যার মতো করে নিবে। এবং আমি এখানে একদম তাজা আমাদের গাছের লেবু পাতা দিয়েছি। তো লেবু পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিবা, তাহলে কিন্তু গন্ধটা পুরো আমের ভিতরে ছড়িয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়ো, একদম গুঁড়ো করি নাই, দেখো আধ ভাঙা অবস্থায় আছে, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা মরিচ দিতে পারো, বাট গুঁড়ো মরিচ দিয়ে আমি সবসময় চেষ্টা করি যেটা টেলে নেই সেটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো দিয়ে দিচ্ছি লবণ। আর একটু বলে নেই, এই ভিডিওটা করব দেখেই কিন্তু হাতে চুরি পড়েছিলাম, কারণ এটা দিয়ে চেয়েছিলাম একটা শর্টস বানাবো, তো বানিয়েছি, তোমরা খুব পছন্দ করেছো। এখন দিয়ে দিচ্ছি কাসুন্দি। আর কাসুন্দি দিলে কিন্তু আমের টেস্টটা অনেক বেশি মজা হয়ে যায়। আমি প্রাণের কাসুন্দিটা ব্যবহার করেছি। এখন অনেক ভালোভাবে মথে নিতে হবে, এবং মথে নেওয়ার পরে কি হলো দেখো তো, আমি এখন আর কথাই বলতে পারছি না, আমার জিভেও পানি চলে এসেছে। এভাবেই তোমরা তোমার প্রিয়জনকে আম ভর্তা খাওয়াতে
করতে পারো। অনেক ধরনের তো বানাও, আমার মতো করে একটু বানিয়ে দেখতে পারো যে তোমাদের কেমন লাগে। আমি জানি তোমাদেরটা অনেক বেশি মজা হয় আমার থেকে, কিন্তু আমারটাও কিন্তু ভালোই হয়েছে। তো আজকে আম ভর্তা দেখানোর পরে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি অনেক দিন পর আম্মুকে নিয়ে নিউ মার্কেটে গিয়েছি। আর আম্মু খুব একটা আমার সাথে বের হতে পারে না, কারণ আমি বের হলে আমার মেয়েটাকে আমি আম্মুর কাছে রেখে দেই বা ছেলেটাকে স্কুল থেকে আনার জন্য আম্মুকে পাঠিয়ে দেই। তো হয় কি মা মেয়ের একসাথে বের হওয়ার দিনগুলো মনে হয় হারিয়ে গেছে, কিন্তু তারপরও আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে খুব চেষ্টা করি আম্মুকে নিয়ে একটু বের হতে। তো আম্মুকে নিয়ে বের হলাম, কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম। আসলে প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিসই মনে হয় বেশি কিনে নিয়ে এসেছি। আম্মুর কোনটা লাগবে আমি সবসময় চেষ্টা করি আমার মায়ের প্রয়োজনীয় জিনিসগুলো সবসময় তাকে কিনে দিতে। তার ভালো লাগার জিনিসগুলো সে হয়তো মুখ দিয়ে না বললেও আমি যাতে আগে ভাগে কিনে দিতে পারি সেটারই চেষ্টা থাকে সবসময়। আর আমি চেষ্টা করি সম্পর্কগুলো যেন যত্নে থাকে, সেটা মা মেয়েরই হোক না কেন, আত্মীয় স্বজনের হোক না কেন। তো আমরা একটা কাঁথা দেখব, একজন গিফট করতে হবে আমাদের একটা রিলেটিভকে, তো তার জন্য কিছু কাঁথা দেখছি। আমার কাছে তুলনামূলকভাবে মনে হয় যে নিউ মার্কেটের কাঁথাগুলোর দাম বেশি, মান ভালো, এবং সবসময় আমি নিউ মার্কেট, গাউসিয়া, হকার্স এই জায়গাগুলোকে প্রেফার করি। কিন্তু যারা আসলে তোমরা কম চিনো তারা কিন্তু ঠকে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, কারণ এখানে অনেক বেশি বার্গেনিং হয়। এই কাঁথাটা আমার কাছে চাইলেই 5,000 টাকা। তো আমি বুঝলাম না কেন 5,000 টাকা চেয়েছে। তো ওনাকে অন্য কিছু কাঁথা দেখাতে বললাম যে অন্য ডিজাইনের কিছু দেখান। 5,000 টাকা আসলে আমার বাজেট না। তো তারপরে উনি খুঁজে খুঁজে কিছু অন্য কালেকশন দেখালো। আর এখানে কিন্তু সব কাঁথারই কালেকশন, এইটা খুব ভালো লেগেছে। কিন্তু আমাদের সময় কম ছিল দেখে আমরা কিন্তু অন্য দোকানগুলো বেশি একটা ঘুরতে পারিনি, কারণ আম্মুর খুব খিদা পেয়েছে এবং আম্মু বলছিল যে আর সে হাঁটতে পারছে না, টায়ার্ড। তো আমিও ভাবলাম খাবার দোকানে যাব, আবার আসবো, তো তাড়াহুড়া করে এই কাঁথাটা নিয়ে নিয়েছি। তো আম্মু বলছিল আম্মুর কলেজ লাইফের যে প্যারিস খাবার দোকানটা আছে, মানে খাবার দোকানটার নাম প্যারিস, সেখানে গিয়ে সে খাবে। তো আম্মু যখন আমার টেবিলে বসেছিল একসাথে আমরা যখন খাবো, নিউ মার্কেটে সেই দোকানগুলো ছোটোবেলায় যারা আসলে আমরা যে ইফতারি করতাম বা খেতাম তাদের মনে থাকবে। তো আম্মু যখন কথা বলছিল হঠাৎ আম্মুর হাতের সেই পুরনো আংটিটা আমার চোখে পড়ে গেল। ভাবলাম তোমাদেরকে দেখাই। এই আংটিটা আমার দাদু আমার আম্মুকে দিয়েছিল এবং আংটিটার বয়স কিন্তু অনেক বছর, এবং দেখো ডিজাইনটা কত সুন্দর। এই আংটিটা মাঝে মাঝে ভেঙে যায়, কিন্তু আমার আম্মু স্মৃতিস্বরূপ সেই আংটিটাকে আবার সুন্দর করে গড়িয়ে হাতে পড়ে। আম্মুকে আমি অনেকবার বলেছি যে এটার সাথে অন্য কিছু যোগ করে একটা ভালো আংটি বানাও, কিন্তু আম্মু কখনো সেটা ভাঙেনি। আম্মু বলেছে এটা তার শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, সারা জীবনই তার সঙ্গে রাখার চেষ্টা করবে। আসলে কেউ ভালোবেসে আদর করে দিলে মনে হয় সব বউয়েরাই তার জিনিসপত্রগুলো এভাবে আগলে রাখে, এবং আদরের জিনিসগুলো আসলে আদরের জায়গায় রাখতে হয়। আমার কাছে তো মনে হয় কোনো শাশুড়ি যদি শখ করে শাশুড়ির পুরনো শাড়িটা বা পুরনো কোনো গয়না কোনো কিছুই তার বউকে দেয়, অবশ্যই সে খুব শ্রদ্ধার সাথে সেগুলো রিসিভ করবে। আর যদি না দেয় সেক্ষেত্রে তো আর বউকে দোষ দেওয়া যাবে না। মা মেয়ের টুকটাক গল্পে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।